বড় বড় উলামায়ে কেরামের ঐকমতের ফতোয়া। বাবা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার দয়াল নবীকে হায়াতুন নবী মানা, জিন্দা নবী মেনে নেওয়া মুসলমানদের জন্য ফরজ আকীদা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়াল নবী ইন্তেকাল করে যাওয়ার পর নবীর এক প্রেমিক ভক্ত, নবীর একজন আশেক মানুষ নবীর রওজা শরীফের কাছে গিয়ে, নবীর মাজারের কাছে গিয়ে বলছে, নবী গো, আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করে ফেলেছি, আমি আল্লাহর নামে কসম করে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো খাদ্য বস্তু আমার হাতে নিজে হাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ঈমান, তার কংক্রিট মজবুত বিশ্বাস যে নবী হায়াতুন নবী, নবী রওজা শরীফের ভিতর থেকে আমাকে দিতে পারে। প্রতিজ্ঞা করে বসে আছে। এই হাদিসটা শুনেন আল্লামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কওলুল বাদী কিতাবে লিখেছেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। বাবা এক টুকরো খেজুর কিংবা এক ঢোক পানি তার নসিবে জুটল না। সে প্রতিজ্ঞা করে বসে আছে, যতক্ষণ পর্যন্ত নবীজি রওজার ভিতর থেকে আমাকে কিছু না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। এইরকম আশা নিয়ে বসে আছে। ভালোবাসা যেখানে প্রবল, প্রেম যেখানে খুব বেশি, পরীক্ষাও সেখানে আছে। 3 দিন কেটে গেল, 4 দিনের দিন অবসন্ন শরীরটাকে নিয়ে, ক্লান্ত শরীরটাকে নিয়ে নবী রওজা শরীফের পাশে কাত হয়ে শুয়ে পড়েছেন। উত্থান শক্তি নাই, চলন শক্তি নাই, কাত হয়ে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গিয়েছে। বাবা ঘুমিয়ে ঘুমিয়ে তার নসিব জেগে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে রসুলের পাকে তার দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহা, বাবা নবীর দিদার একটা বড় নিয়ামত, কথা ঠিক কিনা বলেন? নবীকে দর্শন করা, নবীকে খওয়াবের মধ্যে দেখা বড় নিয়ামতের ব্যাপার। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আপনার মিশকাত শরীফ হাদিসের মধ্যে আছে, দয়ার নবী পাক জবানে বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি লিআন্না শাইতানু লা ইয়াতামাসালু বি। নবী বিশ্ববাসীকে এই খবর কানা দিয়ে দিলেন, স্বপ্নের মধ্যে যারা আমাকে দর্শন করে, আমাকে যারা দেখে, তারা আমাকেই দর্শন করে। কেননা শয়তান কোনোদিন আমার সুরূপ ধারণ করতে পারে না, পারে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহ, বহুত। সব সুরত শয়তান ধরতে পারে। মৌলী সাহেবের সুরত, কারি সাহেবের সুরত, হাফেজ সাহেবের সুরত, কিন্তু নবীর সুরত শয়তান ধরতে পারে না। বহু রূপে সাজিতে পারে শয়তান, শুধু পারে না নিতে মোর নবীজির নিশান। জোরে বলেন। শয়তান বহু রূপ সাজতে পারে, নবীর সুরত নিতে পারে না। বহু রূপে সাজিতে পারে শয়তান, শুধু পারে না নিতে মোর নবীজির নিশান। মোর নবীজির বদন ও যে নূরের রতন, মোর নবীজির বদন ও যে নূরের রতন। সারা অঙ্গের পশমে আল্লাহ আল্লাহ বলে, চাই না দৌলতে আমি, চাই না জান্নাত আমি,
শুধু দাও গো ধরা নবী আমার দিলে, চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, সবই যাবে মিলে নবী তোমায় পেলে, চাই না দৌলতে আমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন দেখেন। কেহ পেল না শিরেতে শাফাআতি তাজ, আর কেহ পারল না হতে সাহেবে মেরাজ। একবার জোরে বলুন। সুবহান কেহ পেল না শিরেতে শাফায়াতি তাজ, আর কেহ পারল না হতে সাহেবে মিরাজ। পেলে রোজা নামাজ কোরআনে আলফাজ, পেলে রোজা নামাজ কোরআনে আলফাজ, সারা খোদাই রাজ তোমায় দিল খুলে, চাই না দৌলতে আমি, চাই না জান্নাত আমি, শুধু দাও গো ধরা নবী আমার দিলে, চাই না দৌলতে আমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বেচারা ঘুমিয়ে গেছে কাত হয়ে নবীর দরবারে, স্বপ্নে তার নসিব জেগে গেছে। স্বপ্নে দেখছেন আপনার আমার দয়াল নবী মায়ার নবী হাতে করে একটা রুটি এনেছেন। জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বেটা তুমি তো আল্লাহর নামে প্রতিজ্ঞা করে ফেলেছো, যতক্ষণ পর্যন্ত আমি নিজে হাতে তোমাকে খাদ্য না দেবো তুমি খাবে না। এই দেখো বেটা, আমি তোমার নবী নিজে হাতে করে তোমার জন্য রুটি এনেছি, বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। স্বপ্নের মধ্যে নবীর হাত থেকে রুটি নিয়ে বিসমিল্লাহ বলে খেতে শুরু করেছেন। রুটিটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক বাকি আছে। চট করে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর চেয়ে দেখছে আধখানা রুটি তার হাতের মধ্যে মজুদে আছে। আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত। এ হচ্ছে আমার হায়াতুন নবী, জিন্দা নবী আমার। এই মালদা জেলার মুসলমান ৭৩টা দলের মধ্যে একটা দল হচ্ছে জান্নাতি দল, সেটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। চালু কথায় যাদেরকে সুন্নি জামাত বলা হয়। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, চারটে মযহাব আছে সুন্নির ভিতরে। চার মযহাব মিলে সুন্নি। চার মযহাবের বড় বড় উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া। বাবা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার দয়াল নবীকে হায়াতুন নবী মানা, জিন্দা নবী মেনে নেওয়া মুসলমানদের জন্য ফরজ আকীদা। সুবহানাল্লাহ। এই আকীদার যারা বাইরে, যারা বলবেন নবী মারা গেছে, শেষ হয়ে গেছে, নবীর কোনো পাওয়ার নাই, তাদের ঈমান নাই, তাদের নামাজ বেকার, রোজা বেকার। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। আমলও করবে, কষ্ট করবে, আবার জাহান্নামের আগুনের দিকে ঠেলে ঠেলে দেবে। নবীর প্রেমিকদের জন্য জান্নাত, জান্নাতের খালিক আমার আল্লাহ, কিন্তু মালিকানা রাসূলুল্লাহ। জান্নাত তৈরি করেছেন আল্লাহ, জান্নাতের চাবিকাঠি নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এই প্যারে মুসলমান সেই নবীকে ইশক ও মোহাব্বত করেন, ভালোবাসেন। নবীর ভালোবাসার নামই। আমি বলতে যাচ্ছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ নবীর পাশে। কেমন করে হলো হাদিসটা শুনে নেন। নবী কেমন জিন্দা নবী,
ওই ইউটিউবে ওয়াজ শুনে কোনো ওয়াহাবির বক্তব্য শুনে ইমান হারা হয়েন না। নবী আমার জিন্দা নবী, হায়াতুন নবী। বাংলাদেশের এক আহলে খবিশ সে বক্তায় বলছে যে জিন্দা নবী, সে জিন্দা নবীকে 3 তালাক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ও তো ইমান আগে থেকেই নাই। অনেকে বলে ইমান চলে গেছে, ও তো ইমান আগে থেকেই নাই। ইমান নাই বলেই তো কথা বলছে। ইমান চলে যাওয়া পরে, ইমান থাকলে তবে তো চলে যাবে, আগে থেকেই নাই। এ প্যারে মুসলমান, আমার দয়াল নবী যখন পর্দা নিলেন, ইন্তেকাল করেন, আল্লাহু আকবার। নবীর ইন্তেকাল কেমন? এক লামহাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র রূহ মুবারককে নবীর জিসমে আতাহারে, নবীজির পবিত্র দেহতে ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ, নবী জিন্দা অবস্থায় মদিনার রওজা শরীফে আরাম করছেন। একবার জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহান। এই আকীদার বাইরে যদি যান, আপনারা মুসলমান থাকতে পারবেন না। দেশে পোশাকে মুসলমান হলে হবে না, বুঝতে পেরেছেন? অন্তরে ইমানদার হতে হবে, নবীর প্রেমিক হতে হবে। নবী আমার পর্দা নিলেন, মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর 3 মাস উনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। 2 বছর 3 মাস পর ওনার শারীরিক অবস্থার অবনতি হলো। উনি বুঝতে পারলেন হয়তো আমি বেশি দিন আর পৃথিবীতে থাকতে পারবো না, কোন দিন আল্লাহর ডাক চলে আসবে, আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবাদেরকে নিজের দরবারে ডাকলেন। ডেকে বললেন, নবীর সাহাবারা গো, আমি আবু বকর সিদ্দিক, আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, কোন দিন হয়তো আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে চলে যাব। তাই তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমি আবু বকর যেদিন মারা যাব, সেদিন তোমরা আমার দেহটাকে, লাশটাকে ভালো করে গোসল করিয়ে দিও। ভালো করে গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে খাটিয়ার উপর তুলি আমার লাশটা তোমরা কাঁধে করে বয়ে বয়ে সোজা রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে নিয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ। কি বলছে? আমার লাশটা নবীর রওজার কাছে নিয়ে যাবে। নবীর মাজারের কাছে গিয়ে পারমিশন চাইবে, হুকুম চাইবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনার চিরদিনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিকের মনের ইচ্ছা, ইনার কবরটা যেন আপনার রওজা শরীফের পাশে হয়। সুবহানাল্লাহ। একবার জোরে বলেন না জি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী, দয়ার নবী মাজারের ভিতর থেকে পারমিশন দেন, হুকুম দেন, তাহলে তোমরা আমার লাশটাকে নবীজির পাশে দাফন করে দেবে। আর নবী যদি কোনো পারমিশন না দেন, তাহলে তোমরা আমার লাশটাকে মদিনার সাধারণ গোরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে দাফন করে দিও। সুবহানাল্লাহ। কি বুঝলেন এর দ্বারা? খুতবাতে ইমামরা পড়ে, আফজালুল বাশার বাদাল আম্বিয়াই বিতাহকিক আমিরুল মুমিনিন আবু বকরিন সিদ্দিক। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বাবা। জুম্মার খুতবায় পড়া হয়। কি নবীদের পরে সবচাইতে সম্মানীয় ব্যক্তিত্ব, বুজুর্গ ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের হেড, নাম্বার 1 ইমানদার। তিনি ওসিয়ত করছেন,
আমি ইন্তেকাল করার পর আমার লাশটা নবীর মাজারের কাছে নিয়ে যাবে, নবীর মাজারের কাছে গিয়ে পারমিশন চাইবে। যদি নবী রওজার ভিতর থেকে পারমিশন দেন তাহলে আমার লাশটা নবীর পাশে দাফন করে দেবে, আর যদি নবী পারমিশন না দেন তাহলে জান্নাতুল বাকিতে দাফন করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, এর দ্বারা কি বোঝা গেল? প্রধান সাহাবী তার আকীদা নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবীর কাছে সওয়াল করাও যায় আর নবী রওজার ভিতর থেকে জবাব দিতেও পারে। সুবহানাল্লাহ। তবেই তো তিনি ওসিয়ত করছেন। আপনারা সাহাবীর কথা নেবেন না ওয়াহাবির কথা নেবেন? ওয়াহাবি বলছে নবী মরে শেষ হয়ে গেছে, আর সাহাবী বলছে নবী জিন্দা। আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওসিয়ত করলেন। আহা, মুসলমান মাইনাই আমার, কিছুদিন পরে সেই দিন আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করে গেলেন। নবীর সাহাবারা ওনার লাশটাকে উত্তম রূপে গোসল করালেন, কাফন পরালেন, খাটিয়ার ওপর তুলে কাঁধে করে বয়ে বয়ে সোজা রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে নিয়ে গেলেন। নবীর রওজার কাছে গিয়ে দেখছেন নবীর রওজা শরীফের গেটটা বন্ধ করা আছে বাবা, দরজা বন্ধ করা আছে, তাতে তালা চাবি লাগানো আছে। চাবির কাঠি কার কাছে আছে? নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে মাজার শরীফের চাবি কাঠি আছে। সুবহানাল্লাহ। সাহাবারা কি করলেন? হযরত আবু বকর সিদ্দিকের লাশটা নিচে নামিয়ে রাখলেন। সকলে বলেন যাও আম্মা জানের কাছে চলে যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছ থেকে এনে চাবি কাঠিটা নিয়ে আসো। এমন সময় শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, তোমাদেরকে যেতে হবে না, চাবির কাঠি আনতে হবে না, আমি আলী কি করতে পারি তোমরা দেখো। এও খাসাসুল কুবরা শরীফে আছে, আরো বিভিন্ন কিতাবে আছে, বিভিন্ন তাফসীরের কিতাবে আছে। ভাইরা আমার, শেরে খোদা মাওলা আলী নবীর রওজার সামনে চলে গেলেন। নবীর রওজার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চিরদিনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিকের মনের ইচ্ছা ইনার কবরটা যেন আপনার রওজা শরীফের পাশে হয়। যখনই মাওলা আলী এই কথা বলেছেন, নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ চলে এলো। ভাইরা আমার, নবীর রওজার ভিতর থেকে আওয়াজ চলে এলো। নবীজির পবিত্র কণ্ঠস্বর হাজার হাজার সাহাবারা শুনলেন। নবী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে দিলেন, আদখিলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব আলিল হাবিব মুস্তাকুন। এই আমার সাহাবারা, ওই বন্ধুকেই বন্ধুর কাছে প্রবেশ করিয়ে দাও, কেননা আমি বন্ধু ওই বন্ধুর জন্য বড় অপেক্ষায় রয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রওজার ভিতর থেকে নবী আওয়াজ দিলেন, চাবি কাঠি আনতে হলো না, তালা খোলার প্রয়োজন হলো না, অটোমেটিক তালা ছুটে গিয়ে বিনা চাবিতে নবীর রওজার গেট খুলে গিয়ে গেট ফাঁকা হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর সিদ্দিকের লাশ মোবারকটা নবীজির পাশে দাফন করে দিলেন। আর একটা মজার কথা শুনুন, এই পীরানের সিলসিলার ভিতরে এই চারটে তরিকা আছে। সিলসিলায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যার আসল নাম হচ্ছে সরওয়ারদিয়া, মুজাদ্দিদি আলপেশানি, আহমদ সিরিন্দি ফারুকি, যার মাজার আমাদের ভারতবর্ষের পাঞ্জাবে সিরহিন্দ। আমি এই 2 মাস আগে জিয়ারত করে এলাম, 2 মাস আগে আমি গিয়েছিলাম। সব ওই উত্তর ভারতের যত জায়গা সব ওলি আল্লাহ মাজার জিয়ারত করে ঘুরে এলাম। এই মুজাহিদ আলপেশানি মাকতুবাতে রব্বানি বলে একটা কিতাব লিখেছেন। তিনি সহি সনদের সঙ্গে হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিকের কবরে উনার লাশটা নামানোর জন্য শেরে খোদা মাওলা আলী কবরে নেমেছেন।
আলী নেমেছিলেন, হযরত আলী নেমেছিলেন। মাওলা আলী বর্ণনা করছেন, আমি যখনই হযরত আবু বকর সিদ্দিকের দেহ মোবারকটা, লাশ মোবারকটা কবরের মধ্যে শুইয়ে দিলাম, আমি আলী প্রত্যক্ষদর্শী, আমি আলী নিজের চোখে দেখলাম জিন্দা নবী, নবী মুস্তাফা আমার আদর করে সোহাগ করে আবু বকর সিদ্দিকের মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে নিলেন। अल्लाह नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত नबी पाक के लक्ष्य করে লিখেছেন, अल्लाह तो जिंदा है, अल्लाह तो जिंदा, मेरे चश्मे आलम से छुप जाने वाला। খোদার কসম আপনি জিন্দা, হে প্রিয় রাসূল, খোদার কসম আপনি জিন্দা, আমাদের জাহিরি চোখ থেকে আপনি পর্দা করে গেছেন। একবার জোরে বলেন। সেই নবীকে প্রেম করেন, নবীর শান ও শওকতকে বুঝেন, নবীর তাজিম করেন, নবী নামে এই যে আপনার মসজিদে দান দিলেন, যদি দিলে নিয়ত থাকে আমার এই দানে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, তা আপনার দান সাকসেস। এই ভালো করে শোনে, আর যদি বলেন আমি 10,000 দিলাম, 20,000 দিলাম, 5,000 দিলাম, আমার নাম হবে, হয়ে গেল। মিশকাত শরীফে একটা হাদিস আছে, নবী বলে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান শামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো, যে লোক দেখানো রোজা রাখলো সে শিরক করলো, আর যে লোক দেখানো দান করলো সেও শিরক করলো। বুঝতে পেরেছেন? খুশি আল্লাহ রসুলকে করার জন্য করতে হবে, কথা ঠিক কিনা বাবজি? রসুলকে খুশি করার জন্য, নবী খুশি তা আল্লাহ খুশি। নবীর জন্য সাহাবাকে আমরা জান মালকে লুটিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। হায় হায় হায়। দুটি টিপস দেবো আপনাদের সামনে, শুনতে রাজি আছে? যে 1 মিনিট জিকির করতে হবে আমার সাথে। দুটি টিপস দেবো হাদিস শরীফ থেকে। সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা इल्लल्लाह সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবাদের মজলিসে ওয়াজ করছেন, জিহাদ সম্পর্কে ওয়াজ করছেন। জিহাদে গেলে কি ফজিলত, জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলে কি ফজিলত, আল্লাহর কাছে কেমন উচ্চ মর্যাদা পাবে, এই বিষয় নিয়ে নবীজি ওয়াজ করছেন। নবীর ওয়াজ করা শেষ হয়ে গেল। মদিনার একজন মহিলা, খুব ভালো করে শুনবেন বাবা ছেরা আমার সোনার যুবকেরা, মদিনার একজন মহিলা তার 6-7 বছরের একটা বাচ্চা ছেলের হাত ধরে ধরে নবীজির দরবারে এসেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনি আমার এই বাচ্চা ছেলেটিকে জিহাদের জন্য কবুল করে নিন। আচ্ছা, এই বাচ্চা ছেলেটা যুদ্ধ করতে পারবে বাপ? পারবে? আর ও বলছে কে নেই। নবী বলছেন, মা গো, তোমার এই বাচ্চা ছেলেটিকে কেন তুমি আমার কাছে এনেছো মা? এ তো যুদ্ধ করার বয়স হয়নি মা, জিহাদ করার বয়স হয়নি, খামোকাই তুমি কেন ছেলেটাকে আমার কাছে ধরে এনেছো? তোমার বাচ্চাকে নিয়ে তুমি বাড়ি ফিরে চলে যাও। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর,
আমি জানি, ভালো রকম জানি, আমার এই ছেলেটা জিহাদ করতে পারবে না, তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, কিছুই করতে পারবে না নবী গো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যারা মুজাহিদ, ইসলামের জন্য যারা জিহাদ করবে, জিহাদ করতে করতে যদি তারা ক্লান্ত হয়ে যায়, পিপাসিত হয়ে যায়, অন্তত গ্লাসে করে পানি ঢেলে ঢেলে সে বীর মুজাহিদদেরকে আমার বাচ্চা ছেলেটা তো পান করাতে পারবে, অন্তত এই পারপাসে ছেলেটাকে গ্রহণ করু। কি মানগো? হ্যাঁ, পারবো আমরা? হয় হয়, নিজের ছেলেকে দিয়ে দিচ্ছে। ভাইরা আমার নবী বলছেন, মা গো, তোমার নিয়তকে আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমার ছেলেকে জিহাদের জন্য দিতে হবে না। আমি নবী বলছি, তোমার বেটাকে নিয়ে তুমি বাড়ি ফিরে চলে যাও। আমি নবী তোমার জন্য ঘোষণা করে দিলাম, মা গো, কাল কিয়ামতের ময়দানে শহীদদের মায়েরা আল্লাহর কাছে যেমন মর্যাদা পাবে, তুমিও আল্লাহর কাছে ঠিক তেমনই মর্যাদা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলে। দেখেছেন, একে বলে আত্মত্যাগ ইসলামের জন্য। আমার নবী বসে আছেন, আহা, এ হযরত বলছিলেন না যে হযরত উসমান গনির মতন আপনার দান করেন, উদার করেন। উসমান গনি কেমন দাতা ছিলেন, ইসলামের জন্য কি করেছেন দেখেন। নবীর মহব্বতে জানমাল কুরবান করে দিয়েছেন, আর নবীর মহব্বতের নামই হচ্ছে ঈমান। একবার জোরে বলেন। হয় হয়। আমার নবী বসে আছেন, একজন গরিব মানুষ, তার বেটির বিয়ে দেবে, টাকা পয়সা নাই, বিয়ের উপযুক্ত হয়ে গেছে মেয়েটা, কিন্তু টাকা পয়সা বাড়ি থেকে শুনাই, নবীর কাছে চলে গেছে। নবীকে গিয়ে বলে, নবী গো, আমি আমার বেটির বিয়ে দেবো, মেয়ের বিয়ে দেবো, টাকা পয়সা অর্থ করি বাড়িতে কিছুই নাই, আপনার কাছে আমি সাহায্য নিতে এসেছি। আমার নবী ইচ্ছা করলে পাথরকে সোনা বানাতে পারেন, নবী ইচ্ছা করলে ধুলোবালিকে সোনা বানাতে পারেন। তবুও নবীজি বললেন, বাবা, আমি আজকে নিজে হতে তোমাকে কিছু দিচ্ছি না বাবা, তবে একটা ভালো মানুষের কাছে তোমাকে পাঠাচ্ছি, তুমি সেখানে গিয়ে তোমার অভিযোগটা বলো, আর গিয়ে বলো আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। একবার জোরে বলেন। যে নবী ইচ্ছা করলে পাথর কাঁকরকে সোনা বানাতে পারে, সেই নবী সেদিন নিজে হতে কিছু দিলেন না, বললেন, যাও বেটা, একজনের কাছে পাঠাচ্ছি, চলে যাও। বলে, হুজুর কার কাছে যাব? বলে, আমার উসমান গনির বাড়িতে চলে যাও। একবার জোরে বলে। এই ভাইয়ের আমার, উসমান গনি কে? জুন্নুরাইন, জিন্নুরাইন। নবীর দুই বেটিকে উনি বিয়ে করেছিলেন। নবীজির বড় বেটিকে বিয়ে করেছেন, 1 বছর ঘর সংসার করার পর নবীর বড় বেটি ইন্তেকাল করেন। আবার নবীর আরেক বেটি হযরত উম্মে কুলসুমের সঙ্গে নবী উসমান গনির বিয়ে দেন। নবীর 2 মেয়েকে বিয়ে করেছিলেন বলে উসমান গনির উপাধি হয়ে গেল 2 নূরওয়ালা। সুবহানাল্লাহ। আর এই যুগে দেওবন্দি দানব এ বলছে নবীকে নূর বলা যাবে না, শিরক। কোরআন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বেশক তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নূর গেছে এবং প্রকাশ্য কিতাব। মুফাসসিরিন হযরতরা লিখেছেন, এখানে নূর বলতে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবী নূর নবী কিনা? জোরে সোরে বলেন, নূর নবী কিনা? আমরা সুন্নি জামাতের মানুষ, আমার নবীকে নূর মানি, এবং আমাদের সামনে নবীকে নূর মানার পিছনে হিমালয় পর্বতের চাইতে অটল অচল দলিল প্রমাণ বিদ্যমান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বরেলির তাজদার
রসুল পাকের সাচ্চা উফাদার সৈয়দনা আলা হযরত ইমাম আহমদ রাজা रहमतुल्लाह अलैहि नबी के लक्ष्य करे लिखें तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अब जोड़े सुभान अल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर या रसूल अल्लाह जिंदाबाद अल्लाहु अकबर जिंदाबाद प्यारे मुसलमान खूब ভালো করে শুনবেন আমার নবী হচ্ছেন নূর সেই উসমান গনির নাম নবী বললেন বেটা যাও উসমান গনি বাড়িতে চলে যাও বেচারা লোককে জিজ্ঞাসা করে করে উসমান গনি বাড়িতে গেছে গিয়ে দেখছে বিশাল বাড়ি সাহস হচ্ছে না ওনাকে ডাকতে বুঝতে পেরেছেন আয় বাবু আমার দিকে তাকাও হযরত উসমান গনির বাড়ির বাইরে সদর দরজার বাইরে বেচারা গরিব লোকটা দাঁড়িয়ে আছে উনি বেরোলে তবে বলবে যে আমার বেটির বিয়ে দেবো কিছু টাকা পয়সার জন্য এসেছি নবী পাঠিয়েছেন আমাকে আপনার কাছে কিছু দেন এমন সময় হযরত উসমান গনি বাড়ির ভিতরে ওনার গোলামকে চাকরকে একটা কাজ বাতলেছেন একটা কাজের কথা বলেছেন কি আমরা যেমন নম্ফরে কেরোসিন তেলের আগে নম্ফরে বাতি জ্বলতে না লম্ফ জি আরব দেশে জয়তুন তেলে প্রদীপ জ্বালা হতো তো পোলতে ফুরিয়ে গেছে ন্যাকড়া বা ওই কাপড়ের পোলতে হযরত উসমান গনি তার চাকরকে বলেছে একটা পোলতে পাকাও বোকা বাবুর চাকর এত মোটা পোলতে পাকিয়েছে হযরত উসমান গনি রেগে গেছে একটু জোর করে কথা বলছেন একটু বিবেক দিয়ে কাজ করতে পারো না এত মোটা পোলতে পাকিয়েছো কেন জানো না তেল বেশি পড়ে যাবে যাতে তেল কম পড়ে তার জন্য পাতলা সরু থেকে বাতি পোড়াও বলতে পাকাও এই গরিব লোকটা বাইরে থেকে শুনতে পেয়ে বলছে হায় আল্লাহ এ কার কাছে নবীজি পাঠিয়েছেন এক পয়সা তেলের যে পাইটু পাই হিসেব করছে আবার আমাকে দান খয়রাত করতে পারে মানুষের কাছে দানের কথা বলা মানে বেকার ঘুরে চলে গেছে গিয়ে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার চলে এসে নবী বলছেন সে কি গো তোমাকে পাঠালাম তুমি দেখা করলে না তুমি বললে না চলে এলে যাও 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 গিয়ে বলো যে নবীজি আমাকে পাঠিয়েছেন বেচা লোকটা আবার গেছে সেই সময় হযরতে উসমান গনি খেতে বসেছেন বুঝতে পেরেছেন খেতে বসেছেন উসমান গনি যে রাঁধুনি বাড়ির পরিচয় বড় লোকের ব্যাপার তো রাঁধা জন্য রাঁধুনি আছে সে রাঁধুনি রান্না করে আল্লাহু আকবার नारे तकबीर नारे रिसालत हजरत अल्लामा मौलाना मोहम्मद अशफाक सिद्दीकी साहेब नारे तकबीर नारे रिसालत বসেন মাশাআল্লাহ তোর রাঁধুনি তরকারিতে নুন খুব বেশি দিয়েছে এত নুন বেশি যে খাওয়ার উপযুক্ত না হযরত উসমান গনি খেতে বসে বলছে ইস এই তরকারিটা তো বেকার করে দিয়ে রাঁধুনিকে রেখে বলছে এই একটু জ্ঞান বিবেক দিয়ে কাজ করতে পারো না এত নুন বেশি দিয়েছো কেন যে নুনটা তুমি আজকে বেশি দিয়েছো ওই নুনটা যদি বাঁচাতে পারতে তাহলে আগামী কাল তরকারি রান্না হয়ে যেত তখন এই গরিব লোকটা বাইরে থেকে শুনতে পাচ্ছে তো ওর প্যালপিটেশন শুরু হয়ে গেছে হায় আল্লাহ এত কিপটের লোক দেখেছি তো হাড় কিপটে হ্যাঁ কিপটে বোঝেন কিপন গো বকিল বলে আজকে যে নুনটা বেশি দিয়েছে ওইটা বাঁচলে কাল তরকারি হয়ে যেতে এমন কথা বলা কিপটের লোক খুঁজে পাওয়া দেয় হ্যাঁ দেখা করবো না আবার পালিয়ে গেছে আমার নবী বলছেন মামা তুমি চলে কেন আসছো একবার উসমানের সঙ্গে দেখা করো দেখা করে বলো আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন বেচারা গরিব মানুষটা আবার চলে গেছে উসমানের বাড়িতে টক 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 করে আওয়াজ করে টুক টুক করে দরজায়
হযরত উসমান গনি বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা হলো। সম্পূর্ণ আননোন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। হযরত উসমান জিজ্ঞাসা করে, ভাই কোথা থেকে আসছো, কি কারণে আসছো বলো। বলে, হুজুর গো, আল্লাহর নবী, দয়ার নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমি খুবই গরিব মানুষ হুজুর, আমার বেটি বড় হয়েছে, বেটির বিয়ের বয়স হয়ে গেছে, আমার বেটির বিয়ে দেব, কিন্তু হুজুর গো কোনো টাকা পয়সা নাই, বাড়িতে কোনো অর্থ করি নাই। আমি নবীর কাছে সাহায্যের জন্য এসেছিলাম, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত উসমান গনি নবীকে এত প্রেম করেন, মোহাব্বত করেন, যখনই কানে শুনেছেন নবী পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে বুকে আলিঙ্গন করে নিয়েছে, ওয়েলকাম করে স্বাগত জানিয়ে নিজের বাড়ির ভেতরে নিয়ে গেল। বাবা, বিশাল একটা হল ঘর, সেই হল ঘরের ভিতর গরিব লোকটাকে ঢুকিয়ে দিয়ে বলল, ভাই আমার, এখানে দেখো খেজুর আছে, খোরমা আছে, ময়দা আছে, ঘি আছে, পারো যদি 2-4টে উট নিয়ে এসো, তোমার যা কিছু প্রয়োজন তোমার সব কিছু তুমি নিয়ে চলে যাও। হযরত উসমান গনির কাঁধের মধ্যে একটা চাদর ছিল, সেই চাদরটা তার মধ্যে বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে তাতে যত টাকা পয়সা ধরে বাবা, আরবের যত দিনার, আরবের যত টাকা চাদরটাই ধরে, সেই টাকাগুলো বেঁধে পুঁটলি করে গরিব লোকটার কাঁধে তুলে দিল। ভাই আমার, যাও যাও তোমার বাড়িতে নিয়ে যাও। গরিব মানুষটা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, স্বপ্ন দেখছি নাকি? এই তো সেই ব্যক্তি যে 1 পয়সা নুনের পাই টু পাই হিসাব করছিল, 1 পয়সা তেলের হিসাব করছিল, কিন্তু নিজের বেলায় তো কৃপণতা করছিলেন, আমার বেলায় তো উদারতা দেখাচ্ছে, কি ব্যাপার? তখন ওই গরিব লোকটা বলে, হুজুর আমি আপনার ব্যাপার বুঝতে পারি না, আপনি নিজের বেলায় কৃপণতা করছিলেন আর আমার বেলায় এত উদারতা দেখাচ্ছেন, ব্যাপারটা কি? হযরত উসমান গনি বলে, ভাই আমি তোমায় কি বুঝিয়ে বলবো রে, আমি প্রতিদিন রাসূলুল্লাহর কাছে 5 বার সঙ্গ করে থাকি। একদিন দয়াল নবীকে এই কথা ঘোষণা করতে শুনেছিলাম যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না গো, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি মোহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুসলমান হতে পারবে না। হযরত উসমান গনি বলে, মাই আমি যেদিন থেকে দয়াল নবীর মুখে এই পবিত্র হাদিস শরীফ কানা শুনেছি, আমি সেই দিন থেকে আমার নবীজিকে এত প্রেম করি, এত মোহাব্বত করি, আমি উসমান নিজেকে নিজেও এত মোহাব্বত করি না। ভাই তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি উসমান যদি নবীজির হয়ে যায়, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, এগুলো কি নবীজির হয়ে যাবে না? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর সাহাবাদের আত্মত্যাগ, জান মালের মালিক নবীকে বানিয়ে দেওয়ার নাম তারা ঈমান ভাববে। বুঝতে পেরেছে? এই ইশক, এই মোহাব্বত যে নবীকে করতে পেরেছে, আল্লাহ তাকে অমরত্ব দান করেছে। আজকে আপনি আমি মরে যাই, ঈদের দিনেও কেউ জিয়ারত করতে যায় না, হিন্দু যদি গরিব নওয়াজের দরবারে চলে যাও, আমি তো প্রতি বছর যাই আজমির শরীফ, লাখো লাখো মানুষের ঢল। বুঝতে পেরেছেন? কেন? তিনি আশিকে রসুল ছিলেন। খাজা বাবা গৌস পাক আশিকে রাসূল ছিলেন, আলা হযরত আশিকে রাসূল ছিলেন, মাকদুম সিমনানি আশিকে রাসূল ছিলেন, হুজুর মাসনাদে আলা আশিকে রাসূল ছিলেন, বাবা সিরাজউদ্দিন আখি আশিকে রাসূল ছিলেন, হযরত আলাউল হক পাঞ্জাবি
আশিকে রাসূল ছিলেন, তাদের দরবারে হাজারো লোকের ভিড়। যে রসুলকে প্রেম করেছে, মোহাব্বত করেছে, আল্লাহ পাক তাদেরকে অমরত্ব দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। বক্তা চলে এসেছেন, মানে আমাকে বসে রেখেও কোনো বক্তা অনেক কোনো ওয়াজ করলে কেমন লাগে, তা আমিও যদি করি হাজার 2 মিনিট খালি একটা 2 মিনিট দুটি ছন্দ আমার লেখা। আমার বাচ্চাতে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, যখন মাদ্রাসায় ভর্তি হইনি, তখন থেকে আমার গজল লেখার হাত। আমার গজল তো এই মুহূর্তে আমার কাছে নেই গজলে বই, 4-5টা গজলে বই আমার বাজারে বেরিয়েছে। আমার লেখা গজল বই বাংলাদেশ পর্যন্ত ছেপেছে। মাশাআল্লাহ, আপনাদের দুয়ার বরকত। একটি নাতের রাসূল দুটি ছন্দ বলে দিই। নবীর তরিকে ধরো এই বেলা, হবে হবে দিলিও জালা, নবী আমার কামলিওয়ালা। বজরে বলেন নবী আমার কামলিওয়ালাটা বলেন। ও নবীর তরিকে ধরো এই বেলা, হবে হবে দিলিও জালা, নবী আমার কামলিওয়ালা। চিন্তা না করি আই তরা করি, পাপি তাপি উম্মতের যে নবী কান্ডারি। চিন্তা না করি আই তরা করি, পাপি তাপি উম্মতের যে নবী কান্ডারি। চর্বি আইরে এই মুক্তির ভেলা, চর্বি আইরে এই মুক্তির ভেলা। ওই দেখ ডাকিছেন কামলিওয়ালা, নবী আমার কামলিওয়ালা। ও নবীর তরিকে ধরো এই বেলা, হবে হবে দিলিও জালা, নবী আমার কামলিওয়ালা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহা। ওরে বলছে রে কোরআন, নূর নবীজির শান, যায় না যে এই শেষ করা মোর নবীর গুণগান। বলছে রে কোরআন, নূর নবীজির শান, যায় না গিয়ে শেষ করা মোর নবীর গুণগান। পড়েন দরুদ খুদি আল্লাহ তাআলা, পড়েন দরুদ খুদি আল্লাহ তাআলা। সে যে বড়ই শানেওয়ালা, নবী আমার কামলিওয়ালা। ও নবীর তরিকে ধরো এই বেলা, হবে হবে দিলিও জালা, নবী আমার কামলিওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ইয়াদে রাখলে কি ফায়দা দেখেন। রাখ রে ধিয়ানে কবু ভুলিস নে, নূর নবীজির শাফাত পাবে কিয়ামতের দিনে। রাখ রে ধিয়ানে কবু ভুলিস নে, নূর নবীজির শাফাত পাবি কিয়ামতের দিনে। হবি খুশি তুই বিচারের বেলা, হবি খুশি তুই বিচারের বেলা। হবে হবে দিলিও জালা, নবী আমার কামলিওয়ালা। ও নবীর তরিকে ধরো এই বেলা, হবে হবে দিলিও জালা, নবী আমার কামলিওয়ালা। লাস্ট ছন্দটা শুনবেন। ওরে বলছে তাই বসির শোনো গো রাহাগীর, আরে নবীর তরিক নাও না জেনে ধরে কামেল পীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সুন্নি সাচ্চা সহিউল আকীদা পীরের কাছে
বায়াত হলে বাতিল ফিরকার খপ্পর থেকে আপনার ইমানটা হেফাজত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তাই বসির শোনো রাহাগীর, নবীর তরিক নাও গোজেন ধরে কামেল পীর, চেয়ে দেখো ডুবে যায় বেলা, চেয়ে দেখো ডুবে যায় বেলা, আরে করোনায় অবহেলা, নবী আমার কমলিওয়ালা, ও নবীর তরিক ধরো এই বেলা, হবে হবে দিল উজালা, নবী আমার কমলিওয়ালা। বজরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।